দিলাম, তাড়াতাড়ি সাজগোজ করো, তোমার বর তোমায় দেখলে কি বলবে? নির্বাচন উৎসবকে পাখির চোখ করে ময়দানে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। জনসংযোগ ও প্রচারে বিন্দু মাত্র জায়গা ছাড়তে নারাজ কেউ কাউকে। এরই মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি যখনই প্রচারে বেরোচ্ছেন তখনই তাকে দেখার জন্য হইচই শুরু হয়ে যাচ্ছে এলাকায়। সেই মতন শনিবার প্রচার ও জনসংযোগ করতে বেরিয়ে বিয়ের নিমন্ত্রণ পেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি বলাগড়ের একতারপুরের। সেই সময় একতারপুরে চলছে বিয়ের তোড়জোড়। পাত্রীপক্ষ ইয়াসমিন সুলতানার বিয়ে রয়েছে। বিয়ের তোড়জোড় শুরু হয়েছে, হালাইকররা সেই সময় বিরিয়ানি রান্না করতে ব্যস্ত। এমন সময় মাইক বাজতে শুরু করলো, গ্রামে এসেছেন দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। অমনি এক ছুটে হবু বউ দৌড়ে চলে এলেন রাস্তায় দিদি নাম্বার 1কে দেখার জন্য। রচনা ব্যানার্জি জনসংযোগের মধ্যেও কথা বললেন নববধূর সঙ্গে। হবু বউ তখনও সাজগোজ করে উঠতে পারেনি, তাই রচনা বলেন বিয়ের দিনে তাড়াতাড়ি সেজে নিতে হয়, না হলে বর এসে দেখে দুঃখ পাবে। একই সঙ্গে হাতে থাকা একটি গোলাপ ফুল তিনি উপহার দেন ইয়াসমিনের হাতে। ইয়াসমিনের বাড়ির তরফেও নিমন্ত্রণ জানানো হয় রচনাকে তার বাড়িতে আসার জন্য। রচনা বন্দ্যোপাধ্যায় আগে প্রচার করলেন, কি বললেন, মানে আপনার সাথে কিভাবে পরিচয়টা হলো? আজকে উনি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তো সবাই বাইরে ছিলেন, এখান দিয়ে যাচ্ছিলেন, তো রচনাদি বলছিলেন কার বিয়ে, তো আমাদের বাড়ির সবাই বললো যে বিয়ে আছে, আমাকে ডাকলেন, ডেকে হাত মেলালেন আর আশীর্বাদ করে গেছেন। আমরা সবাই ইনভাইট করলাম, রচনাদি বলেছে পরে আসবো খেতে। আপনাকে কি দিলেন, উপহার কি দিলেন? গোলাপ ফুল দিয়েছে। আচ্ছা, আর কিছু বললেন? আর এমনি আশীর্বাদ করে গেছে, বলেছেন সুখী হও। আর বলেন তাড়াতাড়ি একটু সেজে গুজে নিতে বর আসবে। কি বললেন? তাড়াতাড়ি সে আসতে বলেছিল, আমি সাজিনি বলে বলছে বর এসে এভাবে পছন্দ হবে তাড়াতাড়ি সেজে নিতে। আপনার নামটা কি? ইয়াসমিন সুলতানা। যদিও ব্যস্ততম দিনে প্রচারে থাকার দরুন রচনা বিয়ে বাড়িতে আসতে পারেননি ঠিকই, তবে বিয়ের বিরিয়ানির গন্ধ যে রচনাকে অল্প হলেও আকৃষ্ট করেছিল তা ফুটে উঠেছে তার বক্তব্যের মধ্যে দিয়ে। এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানান, একটি বিয়ে বাড়ি থেকে আমন্ত্রণ জানানো হয় তাকে, বিরিয়ানি খাওয়ার প্রস্তাবও দেওয়া হয়, কিন্তু প্রচারে তো যেতেই হবে, তাই যাত্রাপথের বিরিয়ানি খাওয়া তার আর হয়ে ওঠেনি। এদিকে বিরিয়ানি না খেলেও পাত্রীকে তিনি প্রাণ ভরে আশীর্বাদ করেছেন তার নবজীবনের জন্য। ঠিক কি হয়েছিল, কি বলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় শুনুন। এই না, আমি তোমায় গোলাপ দিলাম, তাড়াতাড়ি সাজগোজ করো, তোমার বর তোমায় দেখলে কি বলবে? হ্যাঁ, ওর বিয়ে ছিল আজকে, আর সব বিরিয়ানি টিরিয়ানি রান্না টান্না হচ্ছে। আমাকে অনেকবার বললো খেতে, কিন্তু আমার তো প্রচারে যেতে হবে, আমি এখন বিরিয়ানি বসে খেলে হবে না। ভোট প্রচারের মধ্যে রচনা সেই বিয়ে বাড়িতে না যাওয়া হলেও সাময়িক সময়ের যে বিয়ের নিমন্ত্রণ তাতেই আপ্লুত হয়েছেন ইয়াসমিনা ও তার পরিবাররা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।